নমস্কার, রঙ্গোলি ক্রোশেট চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে। তাহলে চলো দেখে বুঝতেই পারছো কি তৈরি করছি। ড্রেসিং টেবিলের ম্যাট। প্রথমে দেখো আমি লাল সুতো দিয়ে একটা বানিয়েছি, ঠিক ওই রকমই ডিজাইনটি হবে। আমি সবুজ রঙের একটা পরের সুতো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো রঙ নিয়ে নিতে পারো। প্রথমে দেখো আমি চেন করে নিয়েছি, গোল করে নিয়ে এইভাবে ডবল ক্রোশি তৈরি করতে হবে। আমি তিনটি আমার ডবল ক্রোশি নেওয়া হয়ে গেছে, এই চারটি, তারপরে দুটি চেন, আবার এখানে ডবল ক্রোশি, এক, দুই, তিন, চার। এইভাবে আমাদের পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। এবার চারটি চারটি করে ডবল ক্রোশি এইভাবে চারটি পাপড়ি তৈরি করতে হবে। এইভাবে করতে হবে। দেখো আমার তৈরি হয়ে গেছে। এবার আবার দুটি চেন করার পর আমি জয়েন করে দেবো, যেখান থেকে শুরু করেছিলাম চেন নিয়েছিলাম সেখানে জয়েন করব। আর পেছনের যে সুতোটি আছে একটু টেনে টাইট করে দেবো। তারপর দেখো ঠিক ঘরটা আমরা ছেড়ে মাঝখানের ঘরে ঠিক নিয়ে আসব। এইভাবে সুতো আমরা পার করে করে আমরা মাঝখানে নিয়ে আসব, দুই চেনের মাঝখানে। আবার চেন 1 2 3, আবার এখান থেকে একইভাবে এই যে দ্বিতীয় লাইন দেখো প্রথম হয়ে গেল, এবার দ্বিতীয় লাইন ঠিক আবার এটা এইভাবে তুলতে হবে। দেখো আমি পরের বার তিনটে নিয়ে নিয়েছি। আবার দুটি চেন, আবার একই ঘরে তিনটি। এই হয়ে গেল। এবার দেখো এবার এখানে দুটি আবার চেন নিয়ে নেব। এবার পরের ঘরে আবার এই একইভাবে এই যে লাইনটা ঠিক এই যে দেখো ঠিক একইভাবে দুটি চেন নিয়েছি, তারপরে আবার ওই যেভাবে করেছি ঠিক একইভাবে পরের ঘরে গিয়ে এখান থেকে আবার একইভাবে তৈরি করে নিতে হবে। নেওয়ার পর এবার পুরো লাইনটা একইভাবে কমপ্লিট করতে হবে। দেখো দ্বিতীয় লাইনটা আমি একইভাবে কমপ্লিট করে নিয়েছি, তোমরা তাই করবে। এবার আমরা দেখো কমপ্লিট করে আমি জয়েন করে নিচ্ছি। আবার একইভাবে সুতো দুই চেনের মাঝখানে নিয়ে আসতে হবে। প্রতিটি লাইনে একইভাবে এই সুতোটি মাঝখানে নিয়ে আসতে হবে। এবার পরের লাইনে আমরা যাব। দেখো এবার পরের লাইনে এবার ডিজাইন উঠতে শুরু হবে। আমরা যে প্রথমে এই যে এখানে যে ডিজাইনটি তুলেছিলাম এক পাশে এপাশ ওপাশ একভাবে হবে আর বা ডান আলাদা হবে। এবার দেখো ঠিক এই যে এই জায়গাটা আমরা একইভাবে এই বরাবর হবে আর এই পাশটা আলাদা ডিজাইন উঠবে। আর প্রতিটি ডিজাইন তোলার পর দুটি করে চেন নিতে হবে। এবার দেখো এখানে
আবার ডবল ক্রোশি 1 2 3, আবার ডবল দুটি চেন। এইবার এখানে দেখো এই 1 2 3 নাম্বার ঘরের মাথায় এখানে একটি ডবল ক্রোশি, দুটি চেন। এবার মাঝখানে দুটি চেনের মাঝখানে এক ডবল ক্রোশি, আবার দুটি চেন। আবার দেখো প্রথমে যে তিনটির মাথায় নিয়েছি এই যে চেন ঢুকিয়ে এইখান থেকে আবার একটা ডবল ক্রোশি, আবার দুটি চেন। এবার মাঝখানে এখানে আবার 3টি ডবল ক্রোশি নিতে হবে, 2 3, দুটি চেন। আবার এই ঘরটি একইভাবে তুলতে হবে। এবার দেখো জয়েন্ট করে আবার সুতো ঠিক 2 চেনের মাঝখানে নিয়ে আমরা চলে আসছি। দেখো ডিজাইনটি নিচে এই পাশটা ডিজাইনটা হবে এই যে একটি করে চেন নিয়ে এই ডবল ক্রোশি নিয়ে নিয়েছি এখানে ঘর। এবার এই যে দেখো এবার ঠিক এইভাবে তৈরি চলো দেখছি। আবার এখানে ওই একইভাবে নিচের যে ডিজাইনটি নিয়েছে নিচে এই ডিজাইনটি ঠিক আবার এখানে ওই একইভাবে ডিজাইনটি তুলে নেব। আমার ডিজাইনটি তোলা হয়ে গেল। আবার এখানে দুটি চেন, সরি এটি ভুল হয়ে গেল। তারপর ডবল ক্রোশি, আবার দুটি চেন। এবার দেখো এখানে প্রথম রাউন্ডে একটি ঘরে আমি নিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমার লাইনটি বাড়ানো যাবে না সাইডে, তাই এখান থেকে একটি চেন নিয়ে আমি ঘর করে নেব। এবার পরের রাউন্ডে দেখো একটি করে ছিল ডবল ক্রোশি, এবার এই রাউন্ডে হয়ে যাবে দুটি করে ডবল ক্রোশি, দুটি আবার চেন। এর মাথাতেও দুটি নিতে হবে, দুটি চেন। এইভাবে আমাদের পরপর প্রতিটি লাইনে এই যে দেখো এখানে একটি ডবল ক্রোশি নেওয়ার পর দুটি চেন, আবার এখানে ডবল ক্রোশি 2 3, আবার দুটি চেন। এখানে আবার ওই একইভাবে ডবল ক্রোশি ডিজাইনটি নিয়ে নিতে হবে। ঠিক এই লাইনটি দেখো যেভাবে আমি তুলেছি, এই যে এই লাইনটি আমরা তুলছি দুটি করে এই যে যেভাবে তুলেছি ঠিক দেখো যে একটির মাথায় দুটি, এইভাবে এই পাশের লাইনটিও আমরা তুলে নেব। আমাদের দেখো এই পাশের লাইনটিও আমাদের তোলা হয়ে গেছে। দেখো এবার জয়েন্ট করব। এই জয়েন্ট করার পর আবার সুতো আমরা ঠিক 2 চেনের মাঝখানে নিয়ে আসব। আবার এখান থেকে একই ডিজাইন। তাহলে আমার এবার 2 লাইনের দুটি করে ডবল ক্রোশি এই যে নেওয়া হয়ে গেল এই জায়গাটা। এবার দেখো এই ঘরে 3টি এবার হয়ে যাবে, যে দুটি নেওয়া ছিল এবার উপরে 3টি নিতে হবে। দেখো এবার দুটি চেন, এখানে আবার ডবল ক্রোশি 1 2 3, দুটি চেন,
এবার এখানে দেখো এই যে 1 2, এবার ঠিক যে লাইনটি এই যে 3, এবার দেখো এখানে আমরা 3 লাইন এখানেই নেব না, এবার নিচে যে একটি ঘর যে একটি ডবল ক্রোশি ছিল নেওয়া, এই যে একটি প্রথমে, তারপরে 3টি নিয়েছিলাম এখান থেকে, ঠিক তারই মাথার উপরে এই যে এখান থেকে নিতে হবে। এবার এখানে 3টি হয়ে যাবে, 1 2, আর এবার ওই একই ঘরে আর একটা নিয়ে নিলে 3, এবার 2টি চেন পরের ঘরে ওই একইভাবে নিতে হবে, 1 2, একই ঘরে 3, পরের লাইনটিও তাই একইভাবে করতে হবে। চেন, এবার ওর মাথার উপরে এই যে এখানে যেমনটি করে নিয়েছি এবার এখানে 2টি, 2 3, 2টি চেন, 2 3, আর এখানে ওই একইভাবে ডিজাইনটি তুলে নিতে হবে, যে লাইনটি তৈরি করেছে ঠিক একইভাবে এই লাইনটিও তৈরি করে নিতে হবে। দেখো আমার পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেছে, এবার জয়েন্ট করব। আবার সুতো আমরা ঠিক 2 চেনের মাঝখানে নিয়ে আসব, আবার একইভাবে এখান থেকে ডিজাইন উঠবে। দেখো আবার ডিজাইন একইভাবে তুলে নিয়েছি, নেওয়ার পর আবার 2টি চেন, একইভাবে আবার ডিজাইনগুলো তুলে নেব, 3টি ডবল ক্রোশি, তারপর 2টি চেন, পরে আবার গিয়ে আবার ডবল ক্রোশি 3টি, তারপর আবার চেন, আবার এবার দেখো এই যে মাথা চেনগুলো নিয়েছি আমি ডবল ক্রোশি, ঠিক ওই মাথাতে গিয়ে এখানে 2টি চেন করে নেওয়ার পর ওর মাথাতে গিয়ে তুলতে হবে এক ডবল ক্রোশি। এই যে দেখো হয়ে গেল। আবার 2টি চেন নেওয়ার পরে এবার দেখো প্রথম রাউন্ড পরের আগের লাইনে ছিল 3টি, এবার হয়ে যাবে ওখানে 4টি, তাহলে এই যে একটি ডবল ক্রোশি নেওয়া হলো আমার। দেখো ঠিক এবার এক ঘরে 2টি, এই যে 3 4, আগের লাইনে 3টি নিয়েছিলাম, এবার 4টি হয়ে গেল, আবার 2টি চেন, যে এক ঘরে 2, এই 3 4, আবার 2টি চেন, আবার এক ঘরে 2, 3 4, আবার 2টি চেন। দেখো ঠিক ওইভাবে এপাশে যেমন করে গেঁথেছি ঠিক ওইভাবেও একই পাশে ওই পাশেও একইভাবে হবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই তারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, কারণ ভিডিওটি না পুরোপুরি দেখলে কিছুই বুঝতে পারবে না। ওই জন্য ভিডিওটি না কেটে পুরোপুরি একটু দেখো, তাহলেই বুঝতে পারবে এবং বানাতে সহজ হবে। দেখো ঠিক এই যে এই লাইনটি যেভাবে আমি তৈরি করেছি
এই যে ডিজাইনটি দেখো এখানেই শেষ, পরে গিয়ে এই ঘরে বাড়ছে। ঠিক একইভাবে যে লাইনটি করেছি একইভাবে এই পাশের লাইনটিও তৈরি করতে হবে। আমার তৈরি করা হয়ে গেছে, দেখো জয়েন করব। এই জয়েন করার পর একইভাবে সুতো আবার 2 চেনের মাঝখানে নিয়ে আসতে হবে। আমার নিয়ে আসা হয়ে গেল। আবার এখান থেকে 3টি চেন করে নেওয়ার পর একইভাবে এই ডিজাইনটাই উপরে আবার তৈরি করতে হবে। আমার তৈরি করা হয়ে গিয়েছে। আবার দেখো 2টি চেন নেওয়া হয়ে গেছে। এবার এখানে 1 2 3 2টি চেন আবার একইভাবে নিয়ে নেব। এই দেখো এবার আবার 2টি নেওয়ার পর শেষ নিচের চেনটা যে ডবল ক্রোশে নেওয়া ছিল সেটার মাথার উপর থেকে নিতে হবে। দেখো দেখে ঠিক নিশ্চয়ই বুঝতে পারছো। আবার 2টি চেন নেওয়ার পর এবার পরের রাউন্ডে আবার দেখো পরের ডিজাইনটিতে প্রথমে যে আমরা 4টি নিয়েছিলাম, এবার একই ঘরে আবার উপরটাতে 5টি হয়ে যাবে। তাহলে এক ঘরে 2টি আর 3টির উপরে 3টি। এই যে এক ঘরে 2টি, এইভাবে এই পরপর একইভাবে তৈরি করে নিতে হবে। এই আমার দ্বিতীয়টি হয়ে গেল। এবার তৃতীয়টি আমার এটি হয়ে গেল। আবার চেন করার পর দেখো ঠিক আগের যে অবস্থায় যেভাবে তৈরি করেছিলাম আবার এখানে আবার 2টি চেন নিতে হবে। তাহলে একটি মাথার উপরে ছিল আর এই যে 3টি হয়ে গেল। আবার 2টি চেন নেওয়ার পর এটা আমরা পুরোটা কমপ্লিট করব। আমার কমপ্লিট করা হয়ে গেছে। দেখো আমরা যে এই যে এপাশের যে লাইনটা ঠিক দেখো ডিজাইনগুলি এই যে এপাশের এখানেই শুধু বাড়বে। তাহলে এপাশে যেমনটি করেছি ঠিক এপাশেরটা আমরা একইভাবে করে ফিরে আসছি। দেখো আমার বানানো হয়ে গেছে। এবার আমরা জয়েন্ট করব। এই আমার জয়েন্ট করার পর সুতো আবার ঠিক 2 চেনের মাঝখানে নিয়ে আসব। আবার দেখো ঠিক এখানে পরের লাইন আবার ওই একইভাবে এটা বানিয়ে নিতে হবে। বানানোর পর একইভাবে আসবে, শুধু এই ঘরে এই যে দেখো এখানে যেমন এদিকে বাড়ছে ঠিক এই যে মাঝখানে এইভাবে বাড়বে। এইভাবে আমরা এই যে দেখো বানাতে থাকবো। আবার চেন 2টি করার পর আবার আমরা জয়েন করে দেব। এই জয়েন করার পর এবার সুতো আমরা না নিয়ে গিয়ে ওখান থেকে এবার আমরা বাড়াতে শুরু করব। যে দেখো 3টি ঘর যে করে ডিজাইন আমরা তুলছিলাম সেই 3টির মাথার উপরে 3টি আর ঠিক মাঝখানে 2টি চেন নেওয়া ছিল সেখানে 2টি। এই যে এবার এখানেও 2টি আবার চেন করে নিলাম ঘর তৈরি করার জন্য। আবার এই 1 2 এবার দেখো এবার 3টি যে নেওয়া ছিল ডিজাইন তার মাথার উপরে উপরে আবার 3টি। তাহলে মোট এখানে 5টি হয়ে গেল। এই যে দেখো 5টি, যে 1 2 3 4 5 2টি চেন আবার এদিকেও 5টি। এবার দেখো এখানে শুধু মাথা আলাদা, এখানে আবার ওই একইভাবে এই যে দেখো এই ডিজাইনটি তুলতে হবে। তাহলে এই যে 1টি 2টি মাথা নিয়ে তাহলে 7টি তৈরি করতে হবে। এই যে চেন করলাম, করার পরে এই যে 3টির মাথায় 3টি, এবার মাঝখানে দেখো এই যে এই ঘরে একটা নিয়েছি, এই যে এখানে একটা নিয়েছি, এই যে একটা ডাবল ক্রোশি আবার 3টার উপরে 3টা ডাবল ক্রোশি।
আবার দুটি চেন একইভাবে এটাও আমরা গেঁথে নেব। এই যে যেটা এইভাবে তৈরি করেছি পরের ডিজাইনের উপরে একইভাবে তৈরি করে নেব। দেখো আমার দুটি নেওয়া হয়ে গেল। এবার আবার চেন দুটি নেওয়ার পর ঠিক আবার এই ঘরে যে আমরা প্রথমে 7টি ঘর নিয়েছিলাম এবার 7টির উপরে 7টি থাকবে। আগে যেমন আমরা একটা করে বাড়াচ্ছিলাম এখানে আর বাড়াবো না। এই যে চেন হয়ে গেল। দেখো এইভাবে দুইটার এই 3 নম্বর ঘরটিও তৈরি করে নিলাম। এরপর দুটি চেন আবার এটা যেমন যেভাবে তৈরি করেছিলাম এই দুটি ঘর মিলে যে ডিজাইনগুলো তুলতে হবে এই যে এখানে আমরা করে নিয়েছি। আবার এখানে চেন করার পর আবার এই যে 3টি লাইনের উপর 3টি, মাঝখানে দুটি, আবার দুটি চেন, তারপরে দুটি, এইভাবে আমরা এইটাও করে নেব। এই দেখো আমার এটাও বানানো হয়ে গেছে। এবার দেখো আমার এখানে দেখো যে 1 2 3 ভেতরে এই যে দুটি 5টি। তাহলে যেভাবে লাইনটা আমরা এটা করলাম ওই পাশের লাইনটিও একইভাবে তৈরি করব। আমার দেখো তৈরি করা হয়েও গিয়েছে। এবার জয়েন্ট করব। এই যে জয়েন্ট করার পর সুতো আবার এক ঘর ছেড়ে এবার এখান থেকে চেন তুলব। আবার যেমন আগে 3টির উপর 3টি তুলেছি এবার 4টির উপরে 4টি। এবার দেখো মাঝখানে আমরা একটি ঘর নিয়ে নেব। আবার দুটি চেন, তারপর আবার এই যে একটি ডবল ক্রোশি। আগেবার দুটি নিয়েছিলাম এবার একটি নিয়ে নিয়েছি। আবার দেখো এখানে 4টির উপরে 4টি নিয়ে নেব আর একটি ঘর নিচ থেকে ছেড়ে দেব। এবার এখানে ডিজাইন তুলব। একটি ডবল ক্রোশি, দুটি চেন, আবার একটি ডবল ক্রোশি। দেখো এই যেই ডিজাইনগুলো হয়েছে যে তার মাঝখানে এই যে ঠিক এই যে নিয়েছিলাম এখান থেকে যে নিয়েছিলাম 6টি সেখানেই আবার এই যে দেখো একটি ঘর ছেড়ে দুটি চেন নিতে হবে। এই যে একটি ঘর ছেড়ে দ্বিতীয় নম্বর ঘরে গিয়ে এই যে 1 2 3 4 5 6 যাই হোক 1 2 3 4 5 এখানে দেখো 5টি আমরা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখো চেন নেওয়ার পর আবার যে মাঝখানে যে ঘরগুলো নেওয়া আছে চেন সেখানে এই যে ডবল ক্রোশি একটি, দুটি চেন, আবার একই ঘরে আবার ডবল ক্রোশি, দুটি চেন। এবার পরের ঘরে একটি ঘর ছেড়ে আবার এখানে একইভাবে আবার 5টি নিয়ে নেব। আবার শেষে এই একটি ঘর ছেড়ে দেবো। এটা নেব না। দেখো ঠিক একইভাবে আমরা পুরো লাইন এইভাবে কমপ্লিট করব। এই পাশটা ওই একইভাবে দেখো পুরোটাই একইভাবে তৈরি করব। যেভাবে করে নিয়েছি মাথাটাও ঠিক একটি ঘর এখানে ছেড়ে ছেড়ে তৈরি করব। আবার এই যে ঢেউয়ের মতন যে তৈরি হয়েছে এবার গিয়ে জয়েন করব। এবার এখান থেকে দেখো আমরা মাথাতে এখানে ডিজাইন তুলব। যে ডিজাইনটা আমরা বারবার করে নিচ্ছিলাম এই যে এখানে 3টি নিয়ে নেব। এই যে নেওয়ার পর দুটি চেন। এবার দেখো ঠিক এই যে এটার মাথার উপরে তাহলে এই যে একটি ঘরের মাঝখানে যে চেনটি আছে ডবল ক্রোশি সেইটার মাথার উপর থেকে আমরা এই যে ডবল ক্রোশি একটি চেন নিয়ে নেব। দুটি চেন নিয়ে নিয়েছি। এখান থেকে আবার ডবল ক্রোশি, আবার দুটি চেন, আবার ডবল ক্রোশি, দুটি চেন,
তারপর দেখো ঠিক মাথাতে এর মাথাতে একটা নিতে হবে, আবার দুটি চেন। এবার আমরা দেখো এপাশে যেমন 3টি নিয়েছি, আগের লাইনে 5টি ছিল, এবার 5টি মাথার উপরে 3টি, এপাশ ওপাশ দুপাশে ঘর ছেড়ে আমরা 3টি নিয়ে নেব, এই যে 2 3। তাহলে দেখো তারপরে একটি ঘর ছেড়ে দিয়েছি, আবার গিয়ে দুটি চেন নেওয়ার পর পরের ঘরে আবার একটি ডাবল ক্রোশি, তারপরে চেনের মাঝখানে ওখানে ডিজাইন আবার তুলে নিয়ে দেখো আবার এখানে চেন নিয়ে নেব। আবার একই ঘরে প্রথমে যে দুটি করে ডবল ক্রোশি মাঝখানে দুটি চেন দিয়ে নিয়েছিলাম সেইটার উপরেই এবার ডিজাইন ওঠানো হচ্ছে। এই যে একটি ঘর বাদ দিয়ে পরের নম্বরে 2, এই যে 3, এই যে দেখো আমার 3টি এখানে ডবল ক্রোশি নেওয়া হয়েছে। এই যে দেখো ছবি দেখে ঠিক নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা যদি ভিডিওতে অসুবিধে নেই, তোমরা মোবাইলটি বন্ধ স্টপ করে রেখে আবার ঘরগুলি দেখে নিয়ে চেষ্টা করবে। আর যদি তোমাদের খুব অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবে, আমি চেষ্টা করব পরের ভিডিও তৈরি করতে এবং সুন্দরভাবে তোমাদের জন্য তৈরি করার। ঠিক এইভাবে পুরোটা দেখো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার জয়েন করব, করার পর ধারগুলো একটু করে ডিজাইন দিয়ে দেব। ঠিক আছে, দেখো ছোট ছোট ঢেউ ঢেউ এই যে এইভাবে ডিজাইন দিয়ে দেবো, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এই আমার জয়েন করা হয়ে গেল। ঠিক মাঝখানে আমরা 3টি যে মাথা আছে সেখান থেকে নিয়েছি। এবার দেখো যে ডবল ক্রোশিগুলো নেওয়া ছিল চেনের, ঠিক ওইখানে একটা ডবল ক্রোশি নেওয়ার পর 3টি চেন নেওয়ার পর ঠিক ওই মাথাতেই আমরা কাঁটা ঢুকিয়ে এখানে একটা ডিজাইন তৈরি করব। আবার দুটি চেন, এই যে দেখো প্রথমে যে দুটি নিয়েছিলাম, যে দুটি ওই লাইন ধরে ধরেই তার মাথায় ডিজাইনগুলো তুলব। 2, এবারে দেখো দ্বিতীয় নাম্বার ডবল ক্রোশির মাথার উপরে ডবল ক্রোশি, আবার 3টি চেন নেওয়ার পর ওখানেই ঢুকিয়ে ডিজাইন তৈরি করব। আবার দুটি চেন, আবার মাঝখানে এবার দুটি ডবল ক্রোশি, এই যে একটি নিলাম, আবার চেন করার পর মাথাটা একটু ডিজাইন করার পর আবার দুটি চেন নেওয়ার পর একই ঘরে আরও একবার এই ডবল ক্রোশি, আবার 3টি মাথায় চেন নেওয়ার পর ঢুকিয়ে নিয়ে ডিজাইন দেওয়ার পর আবার দুটি চেন। এবার দেখো যে ডবল ক্রোশির নিচে যে ঘরগুলো নিয়েছিল সেই মাথাগুলো নিয়ে উপরে ডিজাইন দিতে হবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর ছোট্ট একটি লাইক অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এই ভিডিওটি। এইভাবে পুরো ডিজাইনটি একইভাবে তুলবে। দেখো আমার দ্বিতীয় ঘরে আমার ডিজাইনটি তোলা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, তাহলে পুরোটি তোলার পর আরও কত সুন্দর লাগবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।